আসসালামু আলাইকুম। বিরিয়ানি সবারই পছন্দ, যদি সেটা হয় ঝরঝরে, খেতেও দারুণ মজার হয়। আজকে আমি শেয়ার করব চিকেন বিরিয়ানি। আমি এখানে রেগুলার কাটের চিকেন নিয়েছি 500 গ্রামের মতো। এরপর দিব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়ো, লবণ পরিমাণ মতো, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, টক দই 1 কাপ পরিমাণ মতো। তারপরে এটাকে ভালোভাবে মেখে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। এরপর আমি দুটো আলুকে 4 ভাগ করে কেটে নিয়েছি। এরপর হাফ চা চামচ লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে মেখে এটাকে ফ্রাই করে নিব। আলুটা ফ্রাই হতে থাক, আমি এখন যাব চাউল মেপে নিতে। আমি এখানে 2.5 কাপ পরিমাণ চাউল নিয়েছি। এটাকে আমি ভিজিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। এদিকে আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকে এখন উঠিয়ে নিব। তারপরে চলে যাব মূল রান্নায়। এর ভিতর আমি আরও কিছু তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নিব। তারপরে দিয়ে দিব মশলা, লবঙ্গ, গোলমরিচ, সাদা ফল, কালো ফল, দারুচিনি সব কিছু দিয়ে ভেজে কিছুক্ষণ নিয়ে তারপরে এর ভিতর আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে নিব। এটাকে কিছুক্ষণ ভুনে নিয়ে তারপর এর ভিতর বিরিয়ানির মশলার প্যাকেটের হাফ প্যাকেট দিয়ে নেব এখানে, যেহেতু আমার চাউলের পরিমাণ কম। তারপরে এর ভিতর আমি আগে থেকে ভেজে নেওয়া আলুটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি হালকা আঁচে রান্না করে নেব 20 মিনিটের মতো। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি এটা। তারপর ফিরে আসছি 20 মিনিট পর। এর মধ্যে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন মাংসটা থেকে তেল ছেড়ে দিলেই আমি এটাকে নামিয়ে নেব। মাংসটা আমার হয়ে গেছে, আমি এখন এটা উঠায় নেব। এরপর এই একই তেলে আগে থেকে ধুয়ে রাখা চাউল দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো এটাকে ভেজে চাউলের দ্বিগুণ পরিমাণ পানি, গরম পানি অবশ্যই দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকে আমি এখনই চেক করে নিব। নেড়ে ছেড়ে এই লবণের পানিটা আমি মুখে দিয়ে দেখব, যদি এই পানিটা একটু লবণাক্ত লাগে তাহলে মনে হবে যে বিরিয়ানিতে লবণ ঠিক আছে, যদি কম লাগে তাহলে আর একটু দিতে হবে। এখন আমি মাংসটাকে এর সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে ফ্লেভারের জন্য 2-3টা কাঁচামরিচ দিয়ে দেব। তারপর এখানে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, গুঁড়ো দুধ, চিনি, বেরেস্তা সব কিছু একসাথে মিক্সড করে আমি এরপর দিয়ে ঢেকে রান্না করব। আমার ঘি দেওয়ার কথা মনে ছিল না, তাই আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে এটাকে 15 মিনিটের মতো দমে রান্না করে নিব। ফিরে আসছি 15 মিনিট পর। এখন আমাদের ঝরঝরে বিরিয়ানি রান্না একদম পারফেক্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।